ডাকো তাড়াতাড়ি। এই মেয়ে, কে তুমি? আর এইভাবে আমাদের বাসায় ঢুকে পড়েছো কেন? তোমার মতলব কি? হ্যাঁ, আমি কে মানে? তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা, এখন বলছো আমি কে? এই মেয়ে পাগল নাকি? আমি তোমাকে চিনি না জানি না তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখেছি তোমাকে কিছু লোক তাড়া করছিল। আরে আমাকে কেন তাড়া করবে? আজব তো। একদম আমার সঙ্গে ধানাই বানা করবা না, আমি কিন্তু আমার বাবা মাকে ডাক দিব। তার আগে বলো তুমি কে? তো ডাকো তাদের, আমি তাদের বলতে চাই তার ছেলে আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে নাচের ভান করছে। কিরে রিফা, কার সঙ্গে কথা বলি? হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমার মা চলে আসে? আসুক, আমিও তাদের বলবো। না মা, কেউ না। এই মেয়ে এদিকে আসো। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, কোনো কথা বলবো না। শব্দ পাচ্ছ কোনো? রিফাতের মা, কে জানি দরজার শব্দ হচ্ছে। কেউ মনে হয় দরজা মারছে, এত রাতে কি আসবে? বাবারে, ডাকাতের মতো দরজা ভাঙছে মনে হচ্ছে। কে? আরে যাও না, যে দেখো। রিফাত কই? রিফাত গেলেই তো হয়। রিফাতের কি দরকার? যাও তো তুমি, চলো দেখি। যাও, কে আসছে দেখি। এত রাতে কি আসছে? রিফাত, রিফাত। শোনো, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, ওখানে কি হচ্ছে আমি একটু দেখে আসি। এই কে এত রাতে ধাক্কায় দরজা? হ্যাঁ, দরজা ভাঙবো নাকি? এই ছিল, তোমরা কারা? এত রাতে এসে দরজা ভাঙছ কেন? হ্যাঁ, আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে। মেয়েটা কি আপনাদের বাসায় নাকি? কি? এই এত রাতে আমাদের বাসায় মেয়ে ঢুকেছে? না, কোনো মেয়ে ঢুকেনি। আর যদি ঢুকে থাকে সে তো আমাদের পরিচিত মেয়ে ঢুকেছে, তাতে তোমরা এসছো কেন? মেয়েটাকে আমাদের খুব দরকার। মেয়েটা বাসা থেকে পালিয়ে আসছে। আমাদের বাসায় কোনো মেয়ে ঢোকে? না। আচ্ছা, আপনাদের বাসায় কে কে থাকে? কে কে থাকে মানে? আরে কি বলে? কি হয়েছে ভাই? এই, আমাদের বাসায় কোনো মেয়ে ঢুকেছে? ঢুকেছে? কই না তোমা। এই দেখেছো? দেখেছো? কোনো মেয়ে ঢুকেনি। শুনলে তো? শোনো, এই আর কোনোদিন এই কোনো ভদ্রলোকের বাড়িতে গিয়ে দরজায় টাক 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 করে আওয়াজ করবে না, বুঝেছো? ডাকাতের মতো। আর শোনো, আমরাও তো পালিয়ে বিয়ে করেছি, কই আমরা তো অন্যের বাড়িতে গিয়ে চেঁচামেচি করছি না। হ্যাঁ বাবা, থামো তো। বাইরের মানুষের সামনে এগুলো কি বলতেছো তুমি? এই, যাও তোমরা। যাও যাও যাও। দরজাটা লাগাই দাও। ঠিক আছে ঠিক আছে, মেয়েটা তো এই বাড়িতে ঢুকছে। দেখতো আর কোনো হ্যাঁ, যাও। আছে এই বাড়িতে? দরজা যাও 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 যাও। বলো তো। যা। আরে ভয় পেও না, আমি। ওরা সবাই চলে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। তুমি যাও, বসো। আচ্ছা, তোমার নাম কি? ও, কিছুক্ষণ আগে না তুমি আমাকে বললা আমি নাকি তোমাকে পালিয়ে নিয়ে এসেছি, এখন আমার নামটাই জানো না? জানি না তো কি হয়েছে, এখন জানবো। আর শোনো, তুমি কিন্তু এখন চাইলে তোমার বাবা মাকে বলতে পারবে না যে আমি তোমার পাশে আছি। কেন? বললে কি হবে? কারণ তুমি তো তাদের অলরেডি বলে দিয়েছো যে বাসায় কেউ নেই। আর তুমি যখন বলতে যাও আমি বাসায় আছি, তাহলে কিন্তু উল্টো ঝামেলা হয়ে যাবে। আর তাছাড়া তখন আমিও বলে দিব যে তুমি আমার বয়ফ্রেন্ড হও। বয়ফ্রেন্ড? তুমি তো ঠিকমতো আমার নামটাই জানো না, বয়ফ্রেন্ড হলাম কিভাবে? তোমার নাম রিফাত, একটু আগে আন্টি তোমার নাম ধরে ডেকেছিল, আমি শুনেছি। মেয়েটা খুব চালাক মনে হচ্ছে, তাছাড়া দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এমনিতেও তো আমার একটা গার্লফ্রেন্ড নেই, এই মেয়ে যেহেতু এখানে একা একা এসেছে, তাহলে থাকুক, দেখি কি করে। এই, কি ভাবছো? না, ওই ভাবছিলাম এখন তুমি কি করবে। যদি তুমি আমার রুমে থাকো তাহলে কোথায় ঘুমাবে? বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? আমার নাম
বৃষ্টি। আর আমাকে নিয়ে তো চিন্তা করার কি আছে? তুমি ফ্লোরে আর আমি বিছানায় ঘুমাবো। সন্ধ্যা থেকে দৌড়াচ্ছি, অনেক ক্লান্ত, এবার আমি ঘুমাবো। শোনো, আমি ফ্লোরে ঘুমাতে পারি না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ফ্লোরে ঘুমাও, যাও। এই নাও, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও। এটা কিন্তু ঠিক না। পৃথিবীর সব কিছুই ঠিক। এখন আমরা যদি মনে করি কিছু ঠিক না, তাহলে তো ঝামেলা। তুমি ফ্লোরে ঘুমাতে ঘুমাতে কল্পনা করো পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংয়ের মধ্যে ঘুমিয়ে আছো, দেখবা সুখ চলে আসবে। চাপা তো ভালোই মারতে পারো। এসব স্বভাব কোত্থেকে শিখছো? তোমাকে জ্ঞান দেওয়ার জন্য। কি আর করবো, পালিয়ে আসছি অন্যের বাসায়, এখন তো নিচে বিছানা করেই শুতে হবে। শোনো, রাত্রে যদি কেউ আমাকে একা পেয়ে বিরক্ত বা কিছু করতে আসে না, তাহলে কিন্তু আমি খুন করে ফেলবো। আমার এত শখ নেই, আমার এমনিতে অনেক ঘুম পেয়েছে। এক ঘুমে আমার রাত কাভার হয়ে যাবে। আর আমার রুমের মধ্যে মেয়ে মানুষ আছে নাকি গরু ছাগল আছে সেটা তোমার মনেই থাকবে না। তোমাকে গরু ছাগল বললা? বিপদে পড়ে একটু আশ্রয় নিয়েছি তাই এরকম ব্যবহার, তাই না? বিপদে পড়ে নাকি ব্ল্যাকমেল করে? যা করেছি বেশ করেছি। গুড নাইট। গুড নাইট। একজন গেস্ট আসলে কিভাবে মেহমানদারি করতে হবে সেটা জানা। নিচে শুন।